কখনো তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তার গাড়ি করে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আবার কখনো মনীষীদের মূর্তি পরিষ্কার করছেন তাদের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে। দীর্ঘ সময় ধরে এই ব্যক্তি সমাজসেবার কাজে নিজেকে নিযুক্ত করে রেখেছেন। তাই তো বহু মানুষ এই ব্যক্তিকে সমাজসেবী শঙ্কর বলেই চিনে থাকেন। বিভিন্ন জায়গায় ক্যাম্প হতো। আমার পাড়া এবং আশেপাশে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশেন্টকে নিয়ে গিয়েছি। পেশেন্টের জন্য রক্ত লাগতো। তখন আমি এই রক্ত দেওয়াটা শুরু করি। তখন থেকে মনে হয় আমি যদি আমার পাড়ায় ছোট-মোটো বন্ধু-বান্ধব বা তার পরিবারকে বই, খাতা এবং তাদের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলে এইভাবে একটা সমাজসেবার কাজ নেশায় পরিণত হয়ে যায়। মানে সেখান থেকে আমার ওই সূত্রপাত। পেশাগতভাবে তিনি একজন গাড়ির চালক, তবে নেশা তার সমাজ সেবা করা। তাই তো গাড়ি চালিয়ে যে টাকা তিনি উপার্জন করে থাকেন, সেই টাকার কিছুটা অংশ তিনি সমাজ সেবার কাজেই খরচ করেন। দীর্ঘ সময় ধরে এই মানুষটি একাধিক সমাজ সেবার কাজ করে আসছেন। কখনো বা তাকে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে বিনামূল্যে বই বিলি করতে, আবার কখনো দেখা যাচ্ছে সান্তা ক্লজ সেজে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার ডাক দিতে। আবার কিছু সময় গাছের চারাও বিলি করছেন তিনি। একটা ছাত্র ছোটবেলার থেকে পড়াশোনা করে শিখে 1, 2, 3, 4, 5, 6 সেগুলো চেষ্টা করেই যায়। সেগুলো আমিও চেষ্টা করেই যাচ্ছি। যদি সমাজের মধ্যে বা সমাজের মানুষের মধ্যে যদি আমি ঢুকতে পারি, একটু যদি মানুষকে সচেতন করতে পারি, অনেক মানুষ সচেতন হয়েছে। হ্যাঁ, এই যে মানুষের মধ্যে সচেতনটা আমি সাড়া পাই। আমাকে অনেক লোক বলে ভালো একটা উদ্যোগ। 1995 সালে এই যাত্রা শুরু হওয়ার পর তিনি আর ফিরে দেখেননি। তখন থেকেই রক্তদান করা, মনীষীদের মূর্তি পরিষ্কার করা, সান্তা সেজে বিভিন্ন সমাজসেবার বার্তা দেওয়া, এছাড়াও অক্সিজেন সাপ্লাই করা মুমূর্ষু রোগীদের, এই সকল কাজ তিনি করে আসছেন নিঃস্বার্থভাবে। সম্পূর্ণ নিজের খরচেই তিনি এই কাজগুলি করে থাকেন সমাজ সংস্কারের জন্য। তাই তো তাকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই উদ্বুদ্ধ হয়। ভবিষ্যৎ প্রজন্ম তারা বেশি গুরুত্ব দেয় না। যখন আমি ধরেন একটা প্রচারে যাই, হ্যাঁ? তারা গুরুত্ব দেয় না। গুরুত্ব কারা দেয় এখনকার দিনে? তার পরিবাররা গুরুত্ব দেয় দেখছি আমি। গার্জিয়ানরা খুবই আ আমার এই কর্মসূচি আনন্দ। তারা তাদের ছেলেমেয়েকে নিয়ে আসে, তাদেরকে আমি বোঝাই। একদম শান্ত মাথায় বোঝাই। বই পড়ুন, বই পড়া দরকার, রক্তদান করা দরকার। বর্তমান সময়ে গাড়ি চালকের সমাজ সংস্কারের জন্য এমন নিঃস্বার্থ বিপ্লব বহু মানুষের নজর আকর্ষণ করছে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।